মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই তোমালোকক বিদ্যুৎ ৰসায়ন চেপ্টাৰটোত লেকচাৰ 3 দিবলৈ ওলাইছোঁ। আজি লেকচাৰটোত আমি পঢ়িম বিদ্যুৎ বিশ্লেষৰ দ্ৰৱৰ পৰিবাহিতা। বিদ্যুৎ বিশ্লেষণ দ্ৰৱৰ পৰিবাহিতা। ফার্স্ট আমি পড়িম বৈদ্যুতিক রোধ। বৈদ্যুতিক রোধ এইবিলাক তোমালোকে অলৰেডি ফিজিক্সত পঢ়িছা, তথাপি মই আজি তোমালোকক অলপমান দিব ওলাইছোঁ। আমি জানো যে বৈদ্যুতিক রোধ যদি দৈৰ্ঘ্য কি হয় এল হয় আৰু প্ৰস্থচ্ছেদৰ কালি এ হয়, তেন্তে আমি জানো R is directly proportional to L হয় আৰু inversely proportional to A হয়, 1/A হয়। That means R হৈছে দৈৰ্ঘ্যৰ সমানুপাতিক, প্ৰস্থচ্ছেদৰ কালিৰ কি হয় ব্যস্তানুপাতিক। That is রোধ দৈৰ্ঘ্যৰ সমানুপাতিক হয়, প্ৰস্থচ্ছেদৰ কালিৰ কি হৈ যায় ব্যস্তানুপাতিক। এই দুটাক যদি আমি একলগ কৰোঁ তেতিয়াহ'লে আমি কি লিখিব পাৰোঁ L/A। proportional যাদের ধ্রুবক দিলে that is called rho L/A, where rho হল সমানুপাতিক ধ্রুবক যা রোধকতা বা বিশিষ্ট রোধ বলে। রোধকতা বা কি বলে বিশিষ্ট রোধ বলে। তো আশা করি তোমালোকে বৈদ্যুতিক রোধ বুজি পালা। রোধ হচ্ছে কি যদি দৈর্ঘ্য L হয়, প্রস্থচ্ছেদৰ কালি A হয়, তেতিয়াহ'লে R is directly proportional to L/A। এটা সমানুপাতিক ধ্রুবক দিলে that is called rho L/A। আমি জানো রোধৰ একক কি, রোধৰ একক তোমালোকে জানাই কি হয় ওম। এনেকৈ লিখা রোধৰ একক ওম। বুঝছে? এইখিনি হল বৈদ্যুতিক রোধ। স্ক্রিনশট মাৰি ৰাখা। ইয়াৰ পৰা গণিত আহিব পাৰে, নিউমেৰিকেল আহিব পাৰে, যিকোনো আহিব পাৰে, অতি তোমালোকে চাই ল'বা। নেক্সট আমি চাম রোধকতা। রোধকতা বা বিশিষ্ট রোধ, দ্যাট ইজ কল রো। তলবাদ আমি পালো কি R ইকুয়াল টু আছে rho L/A, তাহলে rho ইকুয়াল টু কি লেখা যাব RA/L। এতিয়া যদি L ইকুয়াল টু 1 মিটার আৰু A ইকুয়াল 1 মিটার স্কয়ার হয়, তেন্তে rho ইকুয়াল কি হব R। অর্থাৎ আমি ডেফিনেশনটা কি লিখব পাৰিম, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য আৰু 1 মিটার দৈর্ঘ্য আৰু 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদৰ কালি বিশিষ্ট পদার্থ এটার রোধেই হল রোধকতা বা বিশিষ্ট রোধ। বুঝি পালা? যদি 1 মিটার হয় দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদৰ কালি 1 মিটার স্কয়ার হয়, যিমানখিনি R হ'ব সেইটোৱে আছে রোধকতা। এই লিখিছো 1 মিটার দৈর্ঘ্য আর 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদৰ কালি বিশিষ্ট পদাৰ্থৰ রোধেই হল মানে আরেই হল রোধকতা। আমি রোধকতা ডেফিনেশন পালো। এটা যদি ইউনিট লিখব আহে, আৰৰ ইউনিট কি আছিল, আমাৰ rho ইকুয়াল টু কি আছিল RA/L
এল। আৰৰ ইউনিট হৈছে ওম, এর ইউনিট হল মিটার স্কোয়ার আর এলর হল মিটার। কাটা গোটা করলে কি হব ওম ইন্টু মিটার। তাহলে রোধকতার একক কি হল ওম ইন্টু মিটার, বা যদি আমি সেন্টিমিটার লিখলেও হয় তাহলে হব ওম ইন্টু সেন্টিমিটার। তাহলে আমি লিখিম রোধকতার একক ইকুয়াল টু ওম ইন্টু মিটার or ওম ইন্টু সেন্টিমিটার। যদি আমি মিটার হলে মিটার হব, সেন্টিমিটার হলে সেন্টিমিটার হব। তো এইখিনি হল তোমালোকৰ ৰোধকতা। ইয়াৰ পৰা ডেফিনেশ্যন আহিব পাৰে বা ইয়াৰ পৰা এই ফৰ্মুলাৰ পৰা কেতিয়াবা নিউমেৰিকেল হ'ব পাৰে, ইয়াত ইউনিটো আহিব পাৰে। তো এইখিনি হল আমাৰ ৰোধকতাৰ ডেফিনেশ্যন। নেক্সট আমি চাম পরিবাহিতা। পরিবাহিতা ব্রেকেটত আমি জি মিয়াক জিরে বুঝাম। এই পরিবাহিতা কি বস্তু? পরিবাহিতা হল রোধর বিপরীতটোৱে হল পরিবাহিতা। রোধর বিপরীতটোৱে হল পরিবাহিতা। দ্যাট ইজ জি ইকুয়াল টু কি হব 1/r। রোধর বিপরীতটোৱে হল পরিবাহিতা। ইয়াৰ একক তেতিয়াহ'লে কি হব? একক হব 1/ওম, আৰু একক ওম। এই 1/ওমক আমি কি লিখিব পাৰো? বা ওম ইনভার্স, বা এই ওম ইনভার্স লিখে সিমেন্স। এস মানে কি? সিমেন্স বুলি কয়, এছক সিমেন্স বুলি কয়। একক কি 1/ওম বা পাৰ ওম বা সিমেন্স। তো এইখিনি হল আমাৰ পরিবাহিতা। তোমালোকে এইবিলাক ডেফিনেশ্যন তোমালোকে ফিজিক্সত পাইছা, তথাপি অলপমান দিলো, অলপমান তোমালোকে কি কৰিবা চাই ল'বা। নেক্সট আছে পরিবহনতা। এক্সামৰ কাৰণে খুব ইম্পৰ্টেন্ট হৈছে পরিবহনতা। পরিবহনতা ইয়াক কিহেৰে বুজায়? কাপ্পাৰে বুজায়। স্মল কেন নিচিনা, ইয়াক কি কয়? কাপ্পা। কাপ্পা যে কাটাপ্পা ফিল্মত যে কি পাইছিলে কাটাপ্পা, সেই কাপ্পা। তো এই কাপ্পা ইকুয়াল টু কি লিখা যায় আকৌ? কাপ্পা ইকুয়াল লিখা যায় 1/রো। তার মানে রোধকতার বিপরীতটোৱে হল পরিবহনতা। এতিয়া এই রো মানে আকৌ কি আছিল? রো মানে আছিল RA/L। অলপ আগত আমি দিছিলো RA/L। এল টো ওপৰত যাব, তাহলে কি লিখা যায়? L/RA। তাহলে আমি এনেকে লিখব পারো না 1/R ইন্টু L/A। এই 1/R জায়গাত কি দেখা যায়? অলপ আগত আমি দিছিলো জি লিখা যায়, জি। জি L/A সাইডত লিখি থব পারা জি ইকুয়াল 1/R। অলপ আগত আমি পাইছিলো। ফাইনালি কাপ্পা ইকুয়াল টু কি পালো? জি L/A। কাপ্পা ইকুয়াল টু জি L/A। যদি L ইকুয়াল টু 1 মিটার আৰু A ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার হয়, তেন্তে কাপ্পা ইকুয়াল টু কি হব? জি হব। তেন্তে কাপ্পা ইকুয়াল টু কি হব? জি হব। তাহলে অর্থাৎ আগৰ নিচিনা আমি ডেফিনেশন লিখব পারি 1 মিটার দৈর্ঘ্য আৰু 1 মিটার স্কোয়ার প্রস্থছেদর কালি বিশিষ্ট পদার্থ এটার পরিবাহিতাই হল। জি মানে কি আছিল? পরিবাহিতা। পদার্থ এটার পরিবাহিতাই হল পরিবহনতা। পরিবহনতা কেতিয়াবা পরীক্ষাত আহিব পাৰে, এতিয়া মানে আহে, বহুতবাৰ আহিছে। পরিবহনতা কাক বোলে? তেতিয়াহ'লে আমি কি লিখিম? 1 মিটার দৈর্ঘ্য আৰু 1 মিটার স্কোয়ার প্রস্থছেদর কালি বিশিষ্ট। যদি এইটো 1 মিটার হয়, এইটো 1 মিটার স্কোয়ার হয়,
যিমানখিনি জি হ'ব গোটেইখিনি কাপ্পা, যিমানখিনি পৰিবাহিত হ'ব গোটেইখিনি কাপ্পা। পদাৰ্থ এটাৰ পৰিবাহিতাই হ'ল পৰিবহনতা, যিমানখিনি জি হ'ব সিয়ে কি হ'ব আমাৰ কাপ্পা হ'ব। আশা কৰিম পৰিবাহিতা তোমালোকে যিয়ে নাহক পৰীক্ষাত এইখিনিৰ ভিতৰতে পাবা। আৰু ইয়াৰ ইউনিট কি হ'ব তেতিয়াহ'লে আমি চাম এতিয়া ইয়াৰ একক কি হ'ব। ৰ' কাপ্পা ইকুৱেল টু কি আছিল, কাপ্পা ইকুৱেল আছিল 1/ρ। অলপ আগত আমি ইয়াৰ একক লিখিছিলোঁ, ইয়াৰ একক আছিল ওম মিটাৰ, ওম মিটাৰ। 1/ওম মানে মই কি লিখিব পাৰোঁ ইয়াতে পাৰ ওম পার মিটার। এই পার ওমৰ দ্বাৰা লিখা যায় এস, এস মানে সিমেন্স, তার মানে ইয়ার একক হল কি এস পার মিটার। তাহলে আমি কি লিখিম ইয়ার একক এস পার মিটার। আর যদি আমি এইবিলাক মিটার নহলে সেন্টিমিটার লিলো হয় তাহলে আমার কি হল এস পার সেন্টিমিটার। তাহলে পরিবহনতার একক কি হল এস পার মিটার অর এস পার সেন্টিমিটার। তো আশা কৰো তোমালোকে পরিবহনতা ভালকে বুঝি পালা। নেক্সট এটা ডেফিনেশন আহে, সেইটো হৈছে সেল কনস্ট্যান্ট, কোষ ধ্রুবক। নেক্সট আমি দিম কোষ ধ্রুবক, দ্যাট ইজ কল জি স্টার। এই জি স্টার মানে আকৌ কি, জি স্টার মানে হৈছে L/A। তেতিয়াহ'লে আমি কি লিখিব পাৰিম, কোনো পদাৰ্থ এটাৰ দৈৰ্ঘ্য আৰু প্ৰস্থচ্ছেদৰ কালিৰ অনুপাতকে কোষ ধ্রুবক বলে, কোষ ধ্রুবক বলে। পদার্থ এটার দৈর্ঘ্য আর প্রস্থের কালের অনুপাতকে কোষ ধ্রুবক বলে। ইয়ার একক কি হব, ইয়াক যদি মিটার লও ইয়াত মিটার স্কয়ার হব, তাহলে একক কি হব জি স্টার ইকুয়াল টু ইয়াক যদি আমি মিটার লও তলত হব মিটার স্কয়ার, তাহলে কি হব 1/মিটার ইকুয়াল টু মিটার ইনভার্স। তাহলে ইয়ার একক কি লিখিম আমি, একক হব মিটার ইনভার্স অর সেন্টিমিটার ইনভার্স। তো আশা কৰো কোষ ধ্রুবক তোমালোকে বুজি পালা। এতিয়া আমি চাম কোষ ধ্রুবক হৈ গল আমাৰ। এতিয়া এই গোটেইকেইটা রিলেশন আমি একলগ কৰিম, চোৱা আৰু নতুন দুই এটা রিলেশন হৈ যাব। তেতিয়াহ'লে আমাৰ ফাৰ্স্ট রিলেশনটো কি আছিল, ফাৰ্স্ট রিলেশনটো আছিল R ইকুয়াল রো L/A। এই R ইকুয়াল রো, এই L/A এর জায়গা লিখা যায় জি স্টার, আৰু এই রোর জায়গা কি লিখা যায়, রোর জায়গা লিখা যায় 1/কাপ্পা ইকুয়াল টু জি স্টার। অলপ তোমালোকে পাইছিলা জি স্টার ইকুয়াল টু কি আছিল L/A আৰু কাপ্পা ইকুয়াল আছিল 1/রো, তেতিয়াহ'লে রো ইকুয়াল টু কি হ'ব 1/কাপ্পা। তেতিয়াহ'লে আমি কি পালো জি স্টার ইকুয়াল টু কি লিখা যায় R ইনটু কাপ্পা, এটা একটা ফর্মুলা পালো। আকৌ জি স্টার ইকুয়াল টু আরর জায়গাত মই লিখিব পাৰো 1/G ইনটু কাপ্পা, দেয়ারফর কাপ্পা ইকুয়াল টু লিখা যায় জি স্টার। অলপ আগত আমি পাইছিলো যে জি ইকুয়াল 1/R। তো এই দুটা ফর্মুলা কেতিয়াবা তোমালোকৰ লাগিব পাৰে। তো আশা কৰো তোমালোকে এইবিলাক বুজি পালা। ইয়াৰ ওপৰত ভিত্তি কৰি এনসিআরটি কিতাবত এটা প্ৰশ্ন আছে, আমি প্ৰশ্নটো সলভ কৰি দিব ওলাইছো। এনসিআরটি কিতাবৰ 3.9 কি প্ৰশ্ন আছে, এনসিআরটি কিতাবৰ কিমান 3.9 আৰু নতুন কিতাবৰ 2.9। প্ৰশ্নটো কি 298 কেলভিন উষ্ণতাত 298 কেলভিন উষ্ণতাত পৰিবাহিতা কোষ এটাই কোষ এটাই 0.001 ক্যাপিটাল M KCl দ্রবর রোধ
1500 ওম 1500 ওম দেখুৱায় 1500 ওম দেখুৱায় এই কেচিএল দ্ৰৱটোৰ পৰিবহনতা 1.46 into 10 to the power minus 3 as per সেন্টিমিটার হলে কোক ধ্রুবকর মান গণনা করা কোক ধ্রুবকর মান গণনা করা কি ওলাব দিছে কোক ধ্রুবকর মান গণনা করা তেতিয়াহ'লে কোক ধ্ৰুৱক আমাৰ এইটো ফৰ্মুলা আছে r ইনটু কাপ্পা তাহলে আমি সলিউশন কি কৰিম আৰু এটা আছে ইয়াতে দিয়া আছে কি কি ফার্স্ট ওম দিয়া আছে ওম মানে কাৰ একক r r কিমান দিয়া আছে 1500 ওম পালো পৰিবহনতা দিয়া আছে চোৱা এই যে পৰিবহনতা মানে কি আছিল কাপ্পা তাহলে কাপ্পা কিমান দিয়া আছে 1.46 into 10 to the power minus 3 as per সেন্টিমিটার তাহলে আমরা ধুনিয়াকে চোৱা জি স্টার এর ফর্মুলা আমার আছে জি স্টার ইকুয়াল টু কি হবে r ইনটু কাপ্পা জি স্টার আছে কোক ধ্রুবক r এর মান কিমান দিয়া আছে 1500 into 1.46 into 10 to the power minus 3 এই দিয়া 10 to the power 2 ইয়ার 10 to the power minus 3 আমি কি করে দিম কাটি দিম 15 into 1.46 into 10 to the power minus 3 into 10 to the power 2 এই to 10 to the power 2 তো 15 এর এটা পূরণ করে দিয়া কিমান হবে 90 60 69 আর থাকেল 15 21 এই ঘরত পয়েন্ট হবে 1 2 2 ঘরত পয়েন্ট আর ইয়াত কিমান বাকি থাকিল 10 to the power minus 3 আর 2 মানে 10 to the power minus 1 ইকুয়াল টু আৰু এক ঘর আগত পয়েন্ট দিব পারা তার মানে কি হবে 2.19 ইমান জি স্টার একক হল পার মিটার বা পার সেন্টিমিটার যেহেতু পার সেন্টিমিটার আছে এইটোৱে হল আমার অ্যান্সার প্রশ্নের অ্যান্সারটা তোমার বুঝি পেলা কেনেকে হল ইয়াতে এই ভ্যালুটোর আমার দরকার নাই ইয়াতে এটো হল কনসেন্ট্রেশন আমার ইয়াত দরকারে নাই তো আর কাপ্পা লাগে আর কাপ্পা আমি ম্যাথটো কৰি দিছিল বুঝছে তো আশা করি তোমালোকে এনেকা ম্যাথবিলাক কৰিব পাৰিবা তো এই ফৰ্মুলাবিলাক তোমালোকে ভালকে মনত ৰাখিবা তেতিয়াহ'লে এনে ধৰণৰ প্ৰব্লেম আহিলে তোমালোকে ধুনীয়াকৈ সলভ কৰি ল'ব পাৰিবা মলাৰ পৰিবাহিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোলার পরিবাহিতা ইয়াক ল্যামডা মেরে বোঝায় তো মোলার পরিবাহিতা কি বস্তু যদি আমি এটা ইলেকট্রন লম দুটা সাপোজ এইটো এটা ইলেকট্রন এই দুটার মাজত ডিস্টেন্স হল এই দুটার মাজত দৈর্ঘ্য হল কি এর মাজত দৈর্ঘ্য হইছে ইউনিটি মানে 1 মিটার বা 1 সেন্টিমিটার ইয়ার যদি 1 মল বিদ্যুৎ বিশ্লেষ্য রাখা যায় 1 মল বিদ্যুৎ বিশ্লেষ্য তো 1 মল বিদ্যুৎ বিশ্লেষ্য রাখিলে সাপোজ মই সোডিয়াম ক্লোরাইড রাখিলো বা যে কোনো বস্তু সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস হবে তো এই 1 মল বিদ্যুৎ বিশ্লেষ্যৰ বাবে যিখিনি পৰিবাহিতাৰ সৃষ্টি হ'ব এই পৰিবাহিতাৰ নামে হৈছে মোলাৰ পৰিবাহিতা তো দুটা ইলেক্ট্ৰন এইবিলাক কি কয় ইলেক্ট্ৰন দুটা ইলেক্ট্রন লাগছে পরস্পর একক দূরত্বত অবস্থিত একক দূরত্বত অবস্থিত 1 মল বিদ্যুৎ বিশ্লেষ্যতে রাখিলে এই বিদ্যুৎ বিশ্লেষ্যবিলাক আয়ন লৈ ট্রান্সফার হয়ে যাব যার ফলত কিছু পরিবাহিতার সৃষ্টি হব এই পরিবাহিতাকে আমার কয় মোলার পরিবাহিতা আশা করি তোমালোকে মোলার পরিবাহিতা বুঝি পালা ডেফিনেশনটো লিখা ডেফিনেশন পরস্পর একক দূরত্বত অবস্থিত
দুডাল বিদ্যুৎদ্বাৰকে ইলেক্ট্ৰড কয়। দুডাল বিদ্যুৎদ্বাৰৰ মাজত এই দুডাল ইলেক্ট্ৰড মানে বিদ্যুৎদ্বাৰ, দুডাল বিদ্যুৎদ্বাৰৰ মাজত পৰস্পৰ একক দূৰত্বত অৱস্থিত বিদ্যুৎদ্বাৰৰ মাজত 1 মল বিদ্যুৎ বিশ্লেষ্য 1 মল বিদ্যুৎ বিশ্লেষ্য দ্রবীভূত দ্রব্য এটার পরিবাহিতাকে মলার পরিবাহিতা বলি। মলার পরিবাহিতা বলে। এখানে লেখা আছে পরস্পর একক দূরত্ব অবস্থা লেন্থ 1 ইউনিটি মানে পরস্পর একক দূরত্ব অবস্থিত দুডাল বিদ্যুৎদ্বার, এই দুডাল এইটো এটা বিদ্যুৎদ্বার, এইটোৰ মাজত আমি কি রাখছো মাজত 1 মল বিদ্যুৎ বিশ্লেষ্য 1 মল বিদ্যুৎ বিশ্লেষ্য দ্রবীভূত দ্রব্যটার পরিবাহিতাকে ইয়ার পরিবাহিতা 1 মল বিদ্যুৎ সাপোজ সোডিয়াম ক্লোরাইড 1 মল রাখিলে প্লাস মাইনাস সৃষ্টি হব। এই দ্রব্যটোত সোডিয়াম প্লাস আর Cl মাইনাস আছে, ইয়ার একটা পরিবাহিতা হব। এই পরিবাহিতাকে আমি কি কও মলার পরিবাহিতা বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়ার ডেফিনেশন ভালকে তোমালোকে চাই ল'বা। মলার পরিবাহিতা এতিয়া আমি কি চালো ডেফিনেশন খিনি চালো। এতিয়া নিউমেৰিকেল ফৰ্মুলা চাম। আমি জানো কি ল্যামডা m ইকুয়াল টু কি হয় কাপ্পা বাই সি। এতিয়া এই ফৰ্মুলাটো ইউজ কৰিম যেতিয়া কাপ্পা কি থাকিব এছ পাৰ মিটাৰ এককত আৰু সি থাকিব মল পাৰ মিটাৰ কিউব এককত। যদি থাকে তেতিয়াহ'লে আমাৰ ফৰ্মুলাটো হ'ব ল্যামডা m ইকুয়াল টু কাপ্পা বাই সি। এই ক্ষেত্ৰত একক কি হ'ব, এই ক্ষেত্ৰত ল্যামডা m ৰ একক হ'ব। এককটো আমি বনাই ল'ব পাৰিম। চোৱা কাপ্পাৰ জায়গাত কি লিখা যায় এছ পাৰ মিটাৰ আর সির জায়গাত লিখা যায় মল পার মিটার কিউব। মিটার কিউব ওপৰত গেলে কি হ'ব এস মিটার কিউব হলে এস মিটার টু দি পাওয়ার -1 মিটার কিউব পার মল। মিটার কিউব আর মাইনাস মিটার কিউব হলে এস মিটার স্কয়ার পার মল। তাহলে ইয়ার একক হ'ব এস মিটার স্কয়ার পার মল। কিন্তু এইটো বেশি ক্ষেত্ৰত ইউজ নহয়, কাৰণ তোমালোকে জানা গাঢ়তা সদায় মল পাৰ লিটাৰ এককত থাকে। গতিকে যদি মল পাৰ লিটাৰত থাকে তেতিয়াহ'লে ল্যামডা m কি হ'ব সি মল পাৰ লিটাৰ এককত আৰু কাপ্পা এছ পাৰ সেন্টিমিটাৰ এককত থাকিলে তেতিয়াহ'লে এইটোৱে বেছি থাকিব। 99% কেছত আমি এইটো ইউজ কৰিম, এইটো অলপমান কেতিয়াবা ইউজ কৰিম। ল্যামডা m ইকুয়াল টু হ'ব কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই সি। এইটো কেনেকে হল যদি আমি বাহিৰ কৰো। সো আমাৰ ফৰ্মুলা কি আছিল কাপ্পা বাই সি। কাপ্পা আমি কি ধৰিলো এছ পাৰ সেন্টিমিটাৰ আৰু সি আছিল মল পাৰ লিটাৰ। সি সদায় বেছিভাগ সময়তে মল পাৰ লিটাৰ বা দ্যাট ইজ মলাৰিটি পার লিটার ওপৰত যাব। তেতিয়াহ'লে আমি কি লিখিব পাৰিম এছ পাৰ সেন্টিমিটাৰ মল ইনটু লিটাৰ। এই 1 লিটাৰ মানে তোমালোকে জানা 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই মল। এতিয়া এই সেন্টিমিটার কিউব এইটো কাটা গলে কি থাকিব এস সেন্টিমিটার স্কয়ার মল ওপৰত গেলে হ'ব পার মল। ইয়াত এটা কি আহিল 1000 বেছি হ'ল, এই 1000 টু 8000। তেতিয়াহ'লে এই ক্ষেত্ৰত ইয়াৰ একক কি হ'ব ইয়াৰ একক হ'ব এস সেন্টিমিটার স্কয়ার পার মল এস সেন্টিমিটার স্কয়ার পার। তাহলে এই সূত্রটো কোৰ পৰা আহিল এই যে পৰা আহিল 1 লিটাৰ গ'ল 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউব এটার লগত কাটা গেলে সেন্টিমিটার স্কয়ার, তাহলে থাকলে এস সেন্টিমিটার স্কয়ার পার মল। এটো হল 1000, এই 1000 টু এস। যে নহওক তেতিয়াহ'লে আমাৰ এটো মেইনলি ইউজ হ'ব কেতিয়া ইউজ হ'ব যদি মল পার লিটার এককত থাকে আৰু কাপ্পা যদি এস পার সেন্টিমিটার এককত থাকে তেতিয়াহ'লে মলাৰিটি এইটো দি আমি কি কৰিম আমাৰ মলাৰ পরিবাহিতা বাইর কৰিম। এইটো বেছি ইম্পর্টেন্ট, এইটো দি বেছি গণিত আহিব, এইটো হঠাৎ কেতিয়াবাহে তোমালোকৰ দৰকাৰ হ'ব। আশা কৰো তোমালোকে এইবিলাক বুজি পালা। এতিয়া এনসিআরটি কিতাপৰ কেইটামান প্ৰশ্ন মই সলভ কৰি দিব ওলাইছো। আমি এনসিআরটি কিতাপৰ এটা প্ৰশ্ন সলভ কৰি দি আছো। তোমালোকে চাবা এইটো আছে 3.8 আৰু নতুন কিতাপৰ 2.8 অনুশীলনী যে আছে অনুশীলনীৰ প্ৰশ্ন।
এটা দুইবার মান পরীক্ষাত আইছিল কি লেখা আছে 0.20 ক্যাপিটাল এম গাঢ়তার এসিএল দ্রবর 298 কেলভিন উষ্ণতার পরিবহনতা ইমান দিয়ে আছে 0.248 এস পার সেন্টিমিটার হলে মলার পরিবাহিতা গণনা করা হলে মলার পরিবাহিতা গণনা করা সো অলপ আগত আমি কৈছো এম মানে হৈছে মল পাৰ লিটাৰ মলাৰিটি তো মলাৰিটি এককত আছে আৰু এছ পাৰ সেন্টিমিটাৰ এককত আছে তো এই ক্ষেত্ৰত আমাৰ ফৰ্মুলাটো কি আছিল অলপ আগত দিছিলো ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই সি এই ক্ষেত্ৰত কাপ্পা কিমান দিয়া আছে কাপ্পা হৈছে পৰিবহনতা এইটো কাপ্পা কিমান দিয়া আছে 0.248 এস পার সেন্টিমিটার আর সি দিয়া আছে সি মানে গাঢ়তা 0.20 ক্যাপিটাল এম মানে মল পার লিটার એટલે বহাই দিয়া 0.248 ইনটু 1000 ডিভাইডেড বাই 0.20 তেতিয়াহলে কি হ'ব এই তিনিটা পয়েন্ট উঠাই দিলো এই শূন্য কেইটা গোটেই উঠাই দিব তাহলে কি হ'ব 348 ইয়ার যদি দুটা তলত শূন্য উঠাই দিও পয়েন্ট উঠাই দিও তাহলে দুটা শূন্য যাব এই তিনটার এইটো উঠাই দিছো আর এই দুটা পয়েন্ট যদি তলত থাকে উপৰত দুটা শূন্য হয় যদি উঠাই দিছো জোরে জোরে কাটা এটো কাটলে কিমান হ'ব 1 2 4 0 তাহলে आंसर কি হ'ব 1240 একক কি হ'ব যেহেতু আমাৰ সেন্টিমিটার আছে তেতিয়াহলে হ'ব s সেন্টিমিটার স্কয়ার পার মল এইটোৱে হল তোমাৰ आंसर আশা কৰো তোমালোকে বুজি পালে একদম ইজি যদি তোমালোকৰ ফৰ্মুলাটো মনত থাকে এইটো ইয়াত বহাই দিবা এইটো তলত বহাই দিবা কাটা গোটা কৰিলে যি হ'ব দিয়ে তোমাৰ आंसर এইখিনিয়ে হল তোমালোকৰ মলাৰ পৰিবাহিতা উদাহরণ এনসিআরটি কিতাবৰ উদাহরণ 3.4 আৰু নতুন কিতাবৰ 2.4 কি লিখা আছে 0.1 মল পার লিটার গাঢ়তার কেসিএল দ্রবরে পরিপূর্ণ হই থকা পরিবাহিতা কোষ এটাৰ রোধ হল ইমান দিয়া আছে 100 ওম এই পরিবাহিতা কোষটোত 0.02 মল পার লিটার গাঢ়তার কেসিএল দ্রবর রোধ 520 ওম হয় 0.02 মল পার লিটার গাঢ়তার কেসিএল দ্রবটোৰ পৰিবহনতা
পরিবহনতা আৰু মলাৰ পৰিবাহিতা নিৰ্ণয় কৰা। মলাৰ পৰিবাহিতা নির্ণয় করা। কি দিয়া আছে? ব্র্যাকেটত দিয়া আছে 0.1 মল পার লিটার গাঢ়তার KCl দ্রবর পরিবহনতা হল 1.29 S পার মিটার। এইটো আমার দিয়া আছে। প্রশ্ন হল আমার এইটো। তো ফার্স্ট অফ অল আমার কি দিয়া আছে ইয়াতে 0.1 মল যেতিয়া পৰিবহনতা কোষ এটা রোধ কিমান আৰু ইয়াৰ পৰিবহনতা হৈছে ইমান, তেতিয়াহ'লে 0.1 মল গাঢ়তাৰ বাবে কি হ'ব? কাপ্পাও দিয়া আছে আৰু বাৰতাৰ বাবে আর কিমান দিয়া আছে? রোধ কিমান দিয়া আছে? 100 ওম আৰু কাপ্পা দিয়া আছে আমাৰ পরিবহনতা দিয়া আছে 1.2 S পার মিটার। Therefore ফর্মুলা আছিল G স্টার মানে কোষ ধ্রুবক ইকুয়াল কি আছিল R ইনটু কাপ্পা। মোৰ আগৰ ভিডিঅ'ত আছে। R ৰ মান কিমান আছে? ইয়াতে 100 আৰু কাপ্পাৰ মান আছে 1.29। তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব? 129 S পার মিটার। আৰু যদি সেন্টিমিটার লওঁ তেতিয়াহ'লে কি হ'ব? 1.29 S পার সেন্টিমিটার। মানে 100 এৰে কি কৰিব লাগিব? ইয়াত ডিভাইড দিব লাগিব। এতিয়া 0.02 মল পার লিটার গাঢ়তা আর কিমান দিয়া আছে? রোধ কিমান দিয়া আছে? এইবাৰ 520। এই যে দ্রবটোর রোধ 520, তার মানে আর দিয়া আছে 520 ওম। Therefore 0.02 মল পার লিটার গাঢ়তার পরিবহনতা কিমান হ'ব? পরিবহনতা ইকুয়াল টু আমি ওলাব লাগে পরিবহনতা। আমার কি আছে? কোষ ধ্রুবক আর আর আছে। তো আমার এটা ফর্মুলা আছে পরিবহনতা। আমার এটা ফর্মুলা আছে কি G স্টার ইকুয়াল টু R ইনটু কাপ্পা। therefore কাপ্পা ইকুয়াল টু কি হ'ব? G স্টার বাই R। G স্টাৰৰ ভ্যালু কিমান আছে? 129 S পার মিটার আৰু ইয়াৰ আছে 520। আর হরমল এই ক্ষেত্ৰত 520। এইখিনি যোগ বিয়োগ কৰিলে তোমালোকে পাবা 0.248। যেহেতু আমাৰ জি স্টার আমি মিটার এককত লৈছো, গতিকে ইয়াৰ একক হ'ব S পার মিটার। আৰু S পার মিটার এককত থাকিলে আমাৰ পৰিবহনতাৰ ফৰ্মুলাটো কি আছিল? মোলাৰ পৰিবাহিতা কাপ্পা বাই সি। অলপ আগত মই দিছিলো। এই সি কি আছিল? এই ক্ষেত্ৰত কাপ্পা আছিল S পার মিটাৰত আৰু সি আছিল তোমালোকে চাবা মল পার মিটার কিউব এককত। কিন্তু ইয়াতে সি আমার আছে মল পার লিটার এককত, গতিকে আমি এইটো কি কৰিম? মল পার মিটার কিউব এককলৈ ট্রান্সফার কৰিম। তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব? সি ইকুয়াল টু কিমান আছে? 0.02 মল পার লিটার এককত আছে। তেতিয়াহ'লে এইটো আমি কি কৰিম? মল পার লিটার। 1 লিটার মানে হল 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব হল মল, আর 1 লিটার মানে হল 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। 10 টু দি পাওয়ার -3 মিটার के ऊपर दिल होगा +3, दैट मीन 0.02 into 10 to the power 3 মল পার মিটার কিউব। আমার কি হল? এটা মিটার কিউব আহিল। এতিয়া আমি কৰিম কি? সি আমি পালো, কাপ্পাও পালো। দেয়ার পর আমার ফর্মুলা কি আছে? ল্যামডা ইকুয়াল টু আছিল কাপ্পা বাই সি। কাপ্পার ভ্যালু কিমান? 0.248 আৰু সিৰ ভ্যালু কিমান? 0.02 into 10 to the power 3।
তাহলে একটু যোগ বিয়োগ পূরণ করলে কি 2 হয়, তার মানে কিমান হ'ব 24.8 ডিভাইড বাই 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর যদি 1 2 4 লও আৰু এটা পয়েন্ট বাঢ়ি যাব 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটো এককটো কি হ'ব s মিটার স্কয়ার পার মোল, s মিটার স্কয়ার পার মোল। তাহলে আমার পরিবাহিতা হল এইটো আর মোলার পরিবাহিতা হল, যেহেতু আমি মিটারে বলতেছো তোমালোকে সেন্টিমিটার এককটো কৰি ল'ব পাৰিবা, তেতিয়াহ'লে সেন্টিমিটাৰত ওলাব। এইখিনিয়ে হ'ল আমাৰ এনসার। আশা কৰোঁ তোমালোকে এনসারটো বুজি পালা কেনেকে কেনেকে কৰিলো। প্ৰথমতে আমি কাপ্পা বাইৰ কৰিলো, কাপ্পাৰ পৰা পিছত আমি কি কৰিলো মোলাৰ পরিবাহিতা বাইৰ কৰিলো। তেতিয়াহ'লে কেনেকে বাইৰ কৰিছো, যেহেতু ইয়াতে তোমালোকৰ এই ফৰ্মুলাটো ইউজ কৰিছো আমি, এই ফৰ্মুলাটো সি আছিল কি মল পার মিটার কিউব এককত, গতিকে এই যে 11টাটো সি আছিল আমাৰ মল পার লিটাৰত, তাক আমি মল পার মিটার কিউব এককলে কনভার্ট কৰিব লাগিব। তাৰপিছত এই ফৰ্মুলাটো বহাই দিলে যি হ'ব কি তোমাৰ এনসার। আশা কৰোঁ তোমালোকে প্ৰশ্ন এনসারটো বুজি পালা। এনসিআরটি কিতাবত আৰু এটা প্ৰশ্ন আছে, উদাহৰণ 3.5 বা 2.5। কি প্রশ্ন আছে, 1 সেন্টিমিটার ব্যাস আৰু 50 সেন্টিমিটার দৈর্ঘ্যৰ সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবর স্তম্ভ এটার রোধ কিমান দিয়া আছে 5.55 ইনটু 10 টু দি পাওয়ার 3 ওম। এই দ্রবর গাঢ়তা 0.05 মল পার লিটার হলে ইয়ার রোধকতা পরিবহনতা আৰু মলার পরিবাহিতা গণনা করা। সলিউশন, ইয়াত কি দিয়া আছে, ব্যাস কিমান দিয়া আছে 1 সেন্টিমিটার। তেতিয়াহ'লে ব্যাসাৰ্ধ কিমান হ'ব, ব্যাসৰ আধা, দ্যাট ইজ 0.5 সেন্টিমিটার। তাৰপিছত দৈৰ্ঘ্য এল কিমান দিয়া আছে 50 সেন্টিমিটার। রোধ কিমান দিয়া আছে আর কিমান দিয়া আছে 5.55 ইনটু 10 টু দি পাওয়ার 3 ওম। আৰু কিবা দিয়া আছে গাঢ়তা দিয়া আছে, সি কিমান দিয়া আছে 0.05 মল পার লিটার। তেতিয়াহ'লে আমি এ বাইর কৰিব পাৰিম, এ ইকুয়াল টু কালি কেনেকে বাইর কৰে পাই আর স্কয়ার। পাই কিমান আমি জানো 3.14, আর কিমান 0.5 স্কয়ার। এইখিনি যোগ বিয়োগ পূরণ করে তোমালোকে পাবা 0.785 সেন্টিমিটার। ইয়ার এককটো কি হত আছিল আৰৰ একক সেন্টিমিটার, গতিকে এ হ'ব সেন্টিমিটার স্কয়ার। তেতিয়াহ'লে আমাৰ এটা ফর্মুলা আছিল যে আর ইকুয়াল টু রো এল বাই এ। তেতিয়াহ'লে রো ইকুয়াল কি হ'ব, রো ইকুয়াল টু হ'ব আর এ বাই এল। আৰৰ মান কিমান 5.55 ইনটু 10 টু দি পাওয়ার 3। এর মান কিমান, এর মান হচ্ছে 0.785 ডিভাইডেড বাই এলর মান কিমান, এলর মান হচ্ছে 50। তাহলে এইখিনি গোটেই যোগ বিয়োগ কৰি তোমালোকে পাবা, এইখিনি যোগ বিয়োগ কৰি পাবা 87.135। তেতিয়াহ'লে হ'ব ওম সেন্টিমিটার। ইয়ার এককটো হল ওম সেন্টিমিটার। তাহলে আমার কি হল রোধকতা ওলাল। এটা আমি পরিবহনতা উলিয়াম, কাপ্পা ইকুয়াল টু কি আকৌ 1 বাই রো, তাহলে 1 বাই 87.135। এইখিনি যোগ বিয়োগ পূরণ হলে তোমালোকে পাবা 0.01148।
যিহেতু ইয়াতে ৰ'টো আছে চেণ্টিমিটাৰ এককত, তেতিয়াহ'লে ইয়াৰ একক হ'ব এছ পাৰ চেণ্টিমিটাৰ। এতিয়া আমাৰ পৰিবহনতা ওলাল, ৰোধকতা ওলাল। এতিয়া আমি বাহিৰ কৰিম কি লেমডা, দ্যাট ইজ কল মোলাৰ পৰিৱেশ। মোৰ ঠাই নাই কিনে এইখিনি মই মুচি দিলোঁ, গতিকে তোমালোকে এতিয়া মোলাৰ পৰিৱেশ ওলাবা। এতিয়া ইয়াৰ এককটো আছে এছ পাৰ চেণ্টিমিটাৰ আৰু চিৰ একক আছে মল পাৰ লিটাৰ। তেতিয়া অলপ আগত মই তোমালোকক দিছিলোঁ, তেতিয়াহ'লে এই ক্ষেত্ৰত ফৰ্মুলাটো হ'ব কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই চি। কাপ্পাৰ ভেলু কিমান দিয়া আছে 0.10148 ইনটু 1000 ডিভাইড বাই চিৰ মানটো কিমান দিয়া আছে 0.05 মল পাৰ লিটাৰ। তো মল পাৰ লিটাৰ আকৌ যদি এছ পাৰ চেণ্টিমিটাৰ এই ফৰ্মুলাটো ইউজ কৰিব লাগে। তেতিয়াহ'লে এইখিনি যোগ বিয়োগ পূৰণ হৈ গ'লে তোমালোকে পাবা 229.5 এছ চেণ্টিমিটাৰ স্কোৱাৰ পাৰ মল। এইটো কিয় এছ চেণ্টিমিটাৰ স্কোৱাৰ হ'ল, কাৰণ আমি চেণ্টিমিটাৰ একক লৈছোঁ। তেতিয়াহ'লে আমাৰ মোলাৰ পৰিৱেশ ওলাল। তো এইখিনি এনেকৈ তোমালোকে কি কৰিব পাৰিবা, ৰোধকতা, পৰিবহনতা আৰু মোলাৰ পৰিৱেশ ওলাব পাৰিবা। তো এইখিনিয়ে হ'ল মোলাৰ পৰিৱেশ এটা। তো আজিৰ ক্লাছটো মই এইখিনিতে শেষ কৰিলোঁ। থেংকছ ফৰ ৱাচিং।